আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করে দেখাবো চিজ পাউন্ড কেক। এই কেকটা খেতে যে কতটা সফট, একদিন পরে এই কেকটা আরও বেশি সফট হয়ে যায়। আপনারা যারা চিজ কেক খেতে পছন্দ করেন তাদের এই কেকটা অনেক ভালো লাগবে। এই কেকটা অন্যান্য কেকের মতন না, এই কেকটা অনেক বেশি ফ্লাফি ফোমি এমন না, এটা হলো অনেক সফট ময়েস্ট একটা কেক। যারা চিজ কেক খেয়েছেন তাদের কাছে এই কেকটা অনেক ভালো লাগবে। প্রথমে আমি এখানে চিজ নিয়ে নিব। আমি এখানে ফ্রেশ ক্রিম চিজ ব্যবহার করছি। আমার কাছে এরকম নতুন একটা প্যাকেট আছে, আসলে আমি এটা গিফট পেয়েছিলাম। যাই হোক, তো ভাবলাম আপনাদের জন্য বিভিন্ন ধরনের চিজের কিছু রেসিপি তৈরি করি, যেগুলো আপনারা তৈরি করলে অনেক বেশি ইজি হবে এবং খেতে অনেক ভালো লাগবে। আজকের ফুল রেসিপিটাতে বিট করার সময় কিভাবে একটা পারফেক্ট চিজ কেক তৈরি করা যায়, কিভাবে এটা বেশি দিন সংরক্ষণ করা যায়, সব কিছু থাকবে। ভিডিওটা পুরোটুকু দেখবেন, তাহলে আপনাদের একদম পারফেক্ট চিজ কেকটা হবে। এই কেকটা আপনারা একবার বাসায় অবশ্যই ট্রাই করবেন, কারণ এই কেকটা অন্য কেকের তুলনায় অনেক বেশি টেস্টি হয়ে থাকে। আমি এখানে 100 গ্রাম পরিমাণ ক্রিম চিজ নিয়ে নিয়েছি। ক্রিম চিজটাকে রুম টেম্পারেচারে হতে হবে। এখন একটা বিটার দিয়ে আমি সুন্দরভাবে স্মুথ করে নিচ্ছি। ক্রিম চিজটা যদি ফ্রিজে থাকে একটু স্মুথ হতে কিন্তু টাইম লাগে, বা এমনিতেও ক্রিম চিজ একটু স্মুথ হতে একটু টাইম লাগে, তাই হালকা বিট করে নিতে হবে। এই ক্রিম চিজ কেকটা আমি মালয়েশিয়াতে খেয়েছিলাম, আমার কাছে এতটা ভালো লেগেছে, আমি সেটার রেসিপিটা জানতাম না। অনেক কিছুর পর এখন এসে জানতে পারলাম যে আচ্ছা, এই রেসিপিটা এভাবে তৈরি করে, অনেক এক্সপেরিমেন্ট করার পর। আর এই কেকটা যে এতটা টেস্টি, দেখা যেত আমি প্রত্যেক দিনে এক স্লাইস একটা কেক নিয়ে এসে একা একাই খেয়ে ফেলতাম, এতটা বেশি মজা লাগতো আমার। আমি একদম লো স্পিডে বিট করে নিচ্ছি। আপনারাও সবসময় চেষ্টা করবেন মিডিয়াম এবং লো স্পিডে বিট করার। অনেকেই দেখে যে হাই স্পিডে বিট করে, হাই স্পিডে বিট করলে বিটারের কয়েলটা ইজিলি পুড়ে যেতে পারে। একটা স্প্যাচুলার দিয়ে সবগুলো ক্রিম চিজ মাঝখানে এনে নিচ্ছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিব লিকুইড ইনগ্রেডিয়েন্ট। এখানে মেল্টেড বাটার আর আছে দুধ। অবশ্যই বাটারটাকে গলিয়ে এখানে ব্যবহার করতে হবে। আপনারা দুধের সাথে জাস্ট বাটারটাকে গলিয়ে নিলেই হবে। এরপর স্প্যাচুলার দিয়ে আমি হালকা মিক্স করে নিচ্ছি, এরপরে বিটার দিয়ে আমি বিট করে নেব। গ্রামের পরিমাণ এবং কাপের পরিমাণটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। অনেকেই বলে থাকে যে গ্রামে ব্যবহার করলে ভালো হয় রেজাল্ট, তো আমি গ্রামের পরিমাণটাও নিচে দিয়ে দিব। এখন আমি বিটার দিয়ে আবার লো স্পিডে একটু বিট করে নিচ্ছি। লো স্পিডে বিট করে হালকা একটু মিক্স হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিব সুগার। সুগারটা আসলে আপনাদের পছন্দ মতন, আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে এর থেকে বেশি দিবেন, আর আপনারা যদি কম মিষ্টি খেতে চান তাহলে এর থেকে কম দিবেন। আর এটা হচ্ছে একদম পারফেক্ট একটা মিষ্টি, অনেক বেশিও না অনেক কমও না। চিজ কেকগুলো হালকা কম মিষ্টি হয়ে থাকে কারণ এটার উপর হালকা টপিং দিয়ে খাওয়া হয়, যেমন বিভিন্ন ধরনের জ্যাম, স্ট্রবেরি জ্যাম, পাইনঅ্যাপল জ্যাম, তাই চিনিটাকে অল্প পরিমাণ ব্যবহার করাই ভালো। এখানে আমি মিডিয়াম টু লো স্পিডে বিট করে নিচ্ছি, জাস্ট চিনিটা গলে যাওয়া পর্যন্ত। আপনারা চাইলে একটা গুঁড়া চিনিও ব্যবহার করতে পারেন, সরি একটা না, এখানে আপনারা গুঁড়া চিনিও ব্যবহার করতে পারেন। এখানে আইসিং সুগার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, আপনারা জাস্ট গুঁড়া করে চিনিটা ব্যবহার করলেই হবে, তাহলে ইজিলি মেল্ট হয়ে যাবে চিনিটা। আইসিং সুগারের ভিতরে কর্নফ্লাওয়ার থাকে, কর্নফ্লাওয়ার আমরা এমনিতে এটার ভিতরে অ্যাড করব একটা মেজারমেন্ট দিয়ে, সো আলাদা করে কর্নফ্লাওয়ার অ্যাড করার কোনো প্রয়োজন নেই। আমি আবারও বিট করে নিচ্ছি। বিট করে আসার পর দেখবেন যে কি সুন্দর ক্রিমি হয়ে গেছে। এই যে ক্রিমি টেক্সচারটা দেখছেন বা এখন যে ফ্রস্টিংটা দেখছেন, এই ফ্রস্টিংটাই বেসিক্যালি চিজ কেকের উপর ব্যবহার করা হয়। এটা হলো লিকুইডি চিজ কেক, মানে এটা একটু সফট অ্যান্ড টাইপের থাকে, আরেকটা থাকে যেটা একটু হার্ড টাইপের থাকে। আপনারা চাইলে আমি ওটার রেসিপিটাও দিব। আমার চ্যানেলে একটা রেড ভেলভেট কেক আছে যেটার উপরে এই ক্রিম চিজ ফ্রস্টিংটা আমি ব্যবহার করেছি। এতটা ইয়ামি কাপ কেকটা, আপনারা একবার অবশ্যই দেখবেন। আমি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে কাপ কেকের রেসিপিটা দিয়ে দিব। যাদের পারফেক্ট একটা রেড কালার আসে না তারা ওই রেসিপিটা অবশ্যই ফলো করতে পারেন। ক্রিমটা সুন্দর করে বিট করা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন কিছুটা থিক হয়ে এসেছে এবং ফ্লাফি হয়ে গিয়েছে, কিন্তু অনেক যে হার্ড এমন না, একটা সফটনেস রয়েছে।
এখন আমি এর ভিতরে ড্রাই ইনগ্রেডিয়েন্টগুলো দিয়ে দিব। জাস্ট সবগুলো মাঝখানে এনে নিচ্ছি এবং চেলে আমাকে ড্রাই ইনগ্রেডিয়েন্টগুলো অ্যাড করতে হবে। অবশ্যই চালতে হবে। বেকিংয়ের ক্ষেত্রে চেলে নেওয়াটা যে কতটা ইম্পর্ট্যান্ট সেটা আপনারা যারা রেগুলার বেকিং করেন তারা বুঝতে পারবেন। যদি বেকিংটাকে ইজি করতে চান, আপনাদের কেকটাকে স্মুথ রাখতে চান, তাহলে অবশ্যই এখানে চেলে নিতে হবে। আর ডাইরেক্ট চেলে নিলে বেশি ভালো হয় আলাদা চেলে রাখার থেকে। এখনের মিক্সিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই ভালো করে মিক্স করে নিতে হবে যাতে কোনো প্রকার লাম্পস না থাকে। পারলে আপনার হাত দিয়ে মিক্স করে নেবেন, কিন্তু প্রপার একটা মিক্স হতে হবে। এখন যদি কোনো প্রকার ময়দা রয়ে যায় বা কোনো প্রকার কিছু রয়ে যায় তাহলে কিন্তু একদমই ভালো হবে না। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ অয়েল ব্যবহার করেছি। বাটার দেখা যায় ফ্রিজে রাখলে শক্ত হয়ে যায়, কিন্তু অয়েল শক্ত হয় না, তাই 1 টেবিল চামচ পরিমাণ অয়েল ব্যবহার করেছি যাতে এটা সফট থাকে আর উপরটা একটু ক্রিস্পি হয়। আমি আবারও ভালো করে মিক্স করে নিব। মিক্স করে এটার মধ্যে লাস্ট একটা ইনগ্রেডিয়েন্ট অ্যাড করব, সেটা হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডারটা এখানে ব্যবহার করা খুবই ইম্পর্ট্যান্ট। বেকিং পাউডারটা এটাকে রাইস করতে অথবা ফ্লাফি করতে অনেক বেশি সাহায্য করবে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আপনারা অনেকেই বলতে পারেন এখানে এত বেশি ভ্যানিলা এসেন্স কেন দিচ্ছি। আমি এটাকে ভ্যানিলা চিজ কেক তৈরি করতে চাচ্ছিলাম যাতে অনেক বেশি ভ্যানিলা ফ্লেভার আসে, তাই আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স ইউজ করেছি। আপনারা এখানে অন্য যে কোনো ধরনের ফ্লেভার অ্যাড করতে পারেন। অন্য কোনো ফ্লেভার অ্যাড করতে হলে আপনারা যদি লেমন এসেন্স অথবা স্ট্রবেরি এসেন্স ইউজ করেন তখন এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিবেন, এর বেশি দিবেন না। এখন আমি এখানে ডিমের সাদা অংশ নিয়ে নিচ্ছি। ডিমের সাদা অংশটাকে আমি সুন্দর করে বিট করে নিব। আপনাদের যদি সাদা অংশ বিট হতে সময় লাগে বা বিট হতে না চায়, ফ্লাফি হতে না চায়, তখন সামান্য পরিমাণে ক্রিম অফ টার্টার ব্যবহার করে নেবেন। 2 চিমটির মতন ক্রিম অফ টার্টার এখানে দিবেন, বেশি দেওয়া যাবে না কারণ এটা একটু টক এবং গলায় লাগে, তাই এটা সামান্য পরিমাণে দিতে হবে। এটা দেওয়ার সাথে সাথেই দেখবেন অনেক সুন্দর ক্রিমি হয়ে গিয়েছে। আমি টাইমিংগুলো উপরে দিয়ে দিব কত মিনিট বিট করতে হবে। মূলত আপনাদেরকে ডিমের সাদা অংশটাকে ভালো করে বিট করে ফ্লাফি করে নিতে হবে, একদম ক্রিমের মতন তৈরি করে নিতে হবে। আমি যে উইস্কটা ব্যবহার করছি সেটা দিয়ে বিট করাটা অনেক ইজি হয়ে যায় এবং তাড়াতাড়ি হয়। আপনাদের সময়টা একটু বেশি লাগতে পারে আবার কমও লাগতে পারে। আপনারা এখানে ক্রিম অফ টার্টারের পরিবর্তে সামান্য পরিমাণ ভিনেগারও ইউজ করতে পারেন। এখন আমি যে মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম সেটার ভিতরে আলতো আলতো করে সুন্দর করে ডিমের ফোমটা মিক্স করে নিব। আমি কিন্তু এখানে ডিমের কুসুম ব্যবহার করিনি, আপনারা চাইলে এখানে ডিমের কুসুম ব্যবহার করতে পারেন। আমি এটাকে হোয়াইট রাখতে চেয়েছিলাম তাই এখানে আমি ডিমের কুসুম ব্যবহার করিনি। অনেক সময় ডিমের কুসুম ব্যবহার করলে দেখা যায় একটা স্মেল আসে চিজ কেকের ক্ষেত্রে, তাই আমি ডিমের কুসুমটাকে এখানে ইউজ করিনি। আর আপনারা যদি সামান্য পরিমাণ লেমন এসেন্স ইউজ করেন তাহলে স্মেল আসবে না। প্রথম স্টেপে যখন আমি ডিমের সাদা অংশটা নিব তখন ভালো করে মিক্স করে নিতে হবে, তখন ডিমের সাদা অংশটা নষ্ট হয়ে যাবে বা ফ্লাফিনেসটা চলে যাবে। প্রথম পর্যায়গুলোতে এমন করতে হবে, মানে 2-3 বার দেওয়ার সময়। এরপর লাস্টের দিকে একদম আলতো হাতে মিক্স করতে হবে, তাহলে আপনাদের যে কেকটা আছে অনেক বেশি ফ্লাফি থাকবে এবং ফোমি টাইপসের হবে। ডিমের যে সাদা অংশটা আছে বা ফোমটা আছে একদম অল্প অল্প করে মিক্স করতে হবে, তাহলে একদম পারফেক্ট একটা টেক্সচার পাবেন। না হলে দেখা যাবে একসাথে মিক্স করে ফেললে ডিমের ফোমটা একদমই নষ্ট হয়ে যাবে, একদমই ফ্লাফি হবে না, সফট হবে না। আমি কয়েক ধাপে মিক্স করে নিয়েছি, 4-5 ধাপে। আপনারা যতটুকু কম কম করে দিতে পারবেন ততই ভালো হবে। আমি ডিমের সাদা অংশটাকে ফোল্ড করে মিক্স করে নিয়েছি, ফোল্ড করে মাঝখানে এভাবে নিয়ে স্প্যাচুলার দিয়ে। আপনারা এখানে স্প্যাচুলারই ব্যবহার করবেন, কোনো প্রকার হুইস্ক ব্যবহার করা যাবে না, তাহলে ডিমের ফোমটা একদম নষ্ট হয়ে যাবে। এখন হচ্ছে বেকিং টাইম। আপনারা এটাকে চুলায়ও তৈরি করতে পারেন, ওভেনেও তৈরি করতে পারেন। এটা দোনোটা জায়গায় তৈরি করা অনেক বেশি সহজ। এটা কিছুটা পুডিংয়ের মতন তৈরি করতে হয়, তাই এটাতে তেমন কোনো ঝামেলাই নেই। আপনারা জাস্ট এটাকে সুন্দর করে ঢেলে তারপরে চুলার উপর একটা পানির পাত্রের উপর রেখে নিলেই হবে। আরেকটা জিনিস বলছি, এটা অনেক বেশি থিক হয়, তাই অল্প অল্প করে ঢালতে হবে, একবারে অনেকটা ঢালা যাবে না। অল্প অল্প করে ঢেলে একটা টুথপিক অথবা এরকম নাইফ দিয়ে এভাবে গোল গোল করে নিতে হবে, তাহলে কোনো প্রকার বাবল ক্রিয়েট হবে না আর সুন্দরভাবে চারপাশে স্প্রেড হয়ে যাবে।
চুলায় তৈরির ক্ষেত্রে টাইমিংগুলো বলে দিচ্ছি। আমরা যেভাবে পুডিং তৈরি করি, আপনারা যে কোনো ধরনের রাউন্ড পাত্র নিয়ে নিতে পারেন, সেটার উপরে জাস্ট এভাবে বসিয়ে দিবেন। 50 মিনিটের মধ্যে একদম পারফেক্টলি হয়ে যাবে। হিটটা মিডিয়াম হিট রাখবেন, বেশি যাতে ফেনা তৈরি না হয় বা বাষ্প তৈরি না হয়, তাহলে উপরটা ঘেমে একদম নরম হয়ে যাবে, খেতে তখন একদমই ভালো লাগবে না। যতটা পরিমাণ কম আঁচে করা যায় বা পানির ভাপটা এখানে না দেওয়া যায় ততটাই ভালো। তৈরি হওয়ার পর রুম টেম্পারেচারে ঠান্ডা করে এরপর নর্মাল ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে তারপরে খাবেন, তাহলে আপনারা এটার রিয়েল টেস্টটা পাবেন। চিজ কেকগুলো যতটা ঠান্ডা করে নর্মাল করে খাওয়া যায় ততটাই টেস্টি লাগে। এই কেকটার ওজন কতটুকু হলো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। হোমমেড ক্রিম চিজ কিভাবে তৈরি করতে হয় আমি এটার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, তাহলে আপনারা ইজিলি এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন। এটা আসলে অনেক টেস্টি, যারা পুডিং খেতে পছন্দ করেন তাদের কাছেও এটা অনেক ভালো লাগবে। এটা সাধারণত যে কোনো ধরনের জ্যাম দিয়ে, হোমমেড পাই ফিলিং দিয়ে খেতে অনেক ভালো লাগে, যেসব জ্যামগুলো হালকা একটু টক হয়ে থাকে। আর এখানে আমি আঙ্গুরের জ্যাম ব্যবহার করছি। এই গ্রেপসের জ্যামগুলো আমি ঘরে তৈরি করেছি, এটার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যে কোনো টক ফল দিয়ে অনেক ইজিলি এই জ্যামটা তৈরি করা যায়, আর এই কেকটার সাথে অনেক ভালো লাগে। এটা হচ্ছে ভ্যানিলা স্পঞ্জ কেক রেসিপি। এই রেসিপিটা আমার চ্যানেলে রয়েছে। এটার জন্য আপনাদের সুগার সিরাপ ইউজ করা, কোনো প্রকার সিরাপ ইউজ করার প্রয়োজন নেই। এটা আপনারা 1 সপ্তাহ বাইরে রেখে খেলেও এটা ড্রাই হবে না। রেসিপিটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।